আসসালামু আলাইকুম অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদের যোজোতা ইলেকট্রন থেকে এমসিকিউ আসে। তো এই যোজোতা ইলেকট্রন থেকে এমসিকিউটা কিভাবে করবা খুব সহজেই দেখে নাও। দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এসেছে 2014 সালে। ওকে, দেখো এটা কিভাবে বের করবা। দেখো এখানে কি আছে, সালফেট আয়ন। তো সালফেট আয়নের ক্ষেত্রে এখানে দেখো সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 6টি ইলেকট্রন। কয়টা আছে সালফার? 2টা। অবশ্যই জয় কয়টা থাকবে ততগুলো দিয়ে গুণ করবে, তাহলে 6 দিয়ে গুণ কত হবে? 12। দেন তারপর আছে কি অক্সিজেন। অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 3টা। এবং অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তাহলে এখানে করো গুণ গুণ করো, 3 6 18। এখন দেখো এখানে কি আছে, সালফারে 2 মাইনাস। তাহলে কি করবা, এইগুলোর সঙ্গে অর্থাৎ 12 প্লাস 18 প্লাস এই 2 যোগ করবা, অর্থাৎ এখানে মাইনাস থাকলে যোগ করবা আর প্লাস থাকলে বিয়োগ করবা। তাহলে 12 প্লাস 18 প্লাস 2, তাহলে পরে কত হবে? 32। অর্থাৎ অ্যান্সার কত? গ নম্বর। আর একটা আমরা দেখি, দেখো এখানে বলা হয়েছে অ্যামোনিয়াম আয়ন। তো অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন। হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টি? একটা। এখানে আছে কয়টা? 4টা। তাহলে 4 ইন্টু 1 অর্থাৎ কত হবে? 4। দেখো এখানে কি আছে, এই অর্থাৎ প্লাস আছে, অ্যামোনিয়াম প্লাস অর্থাৎ একটা প্লাস, তাহলে সেক্ষেত্রে কি করবা? মাইনাস করবা। তাহলে কত হবে? 5 প্লাস 4 মাইনাস 1। তাহলে দেখো 5 এর সাথে যোগ করলে 9। দেন এখান থেকে আমরা যদি কি করি 1 বাই দিই তাহলে কত হবে? 8। অর্থাৎ এটার অ্যান্সার কত? 8। অর্থাৎ তোমরা খুব সহজেই কি করতে পারবা, এরকম আয়নের যতটা ইলেকট্রন নির্ণয় করতে পারবে।